পঞ্চায়েতে আগুন। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আগুন লেগে যায়। একজন আমাদের এখানকার পঞ্চায়েতের স্টাফ ছিল, উনি আমাকে ফোন করলো যে পঞ্চায়েতে আগুন ধরে গেছে। তৎক্ষণাৎ আমি ছুটে আসলাম, আসে দেখি তালা তো লাগানো আছে, কেউ অফিসের কোনো স্টাফ আসেনি। আমরা ওই এখানে গাড়ির একটা গ্যারেজ আছে, ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসে তালা টালা ভাঙলাম, ভাঙে টাঙে ঢুকলাম ভিতরে। দেখি যে সম্পূর্ণ কম্পিউটার যে সেট ছিল এই সব জ্বলে টলে একদম ইয়ে হয়ে গেছে। তারপর আমরা টিউবওয়েল থেকে জল টল আনিয়ে তারপরে ফায়ার ব্রিগেড আসছিল এবং থানার পুলিশ টুলিশ আসছিল। এরা সকলে মিলে আমরা একটু আগুনটাকে নিবানোর একটা চেষ্টা করলাম। তারপরে আমাদের কারেন্টের যে তোমার মিটার টিটার ছিল, ম্যান সুইচ, এইগুলো আমরা সকলে মিলে ইয়ে করলাম, করার পরে তারপরে আগুনটা নিয়ন্ত্রণে আসলো। আপনার নাম? আমার নাম রাজীব চন্দ্র দেব। আগুন কি নিবানোর পরে ফায়ার ব্রিগেড গাড়ি আসছিল? আগুন নিবার পরে? হ্যাঁ, না আগুন নিবাইছি, নিবানোর পরে তারপর ফায়ার ব্রিগেডটা পৌঁছালো এখানে। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হলো যে হঠাৎ করে আমি শুনতে পেলাম যে বিকালের দিকে 5টা সাড়ে 5টার দিকে পঞ্চায়েত বন্ধ করা হয়। তারপর এখান থেকে সমস্ত স্টাফ এবং আমাদের কর্মীরা সকলেই চলে যায়। তারপরে সন্ধ্যার সময় আমাকে খবর পেলাম যে ফোন করে জানতে পারলাম যে আমাদের যে এনআরজিএস ঘর, সেই ঘর করে আগুন লাগছে। তো আমি আসে দেখার পর দেখলাম যে তালা বন্ধ, অথচ ভিতরে আগুন জ্বলছে। পরে তালা ভাঙিয়ে ভিতরে দেখলাম যে আমাদের যে সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রের মধ্যে ল্যাপটপ ছিঁড়ে ছিল এখানে, এবং আদারের সেটগুলো ছিল কম্পিউটারের, সেগুলা সেখানে আগুন লাগছে। কিছু পেপার ছিঁড়ে ছিল, ওখানে বয়স্ক ভাতাদের ফর্ম ছিল। তো আগুনটা কি করে লাগলো হলো এই বিষয়টা আমরাও বুঝতে পারতেছি না যে কি করে লাগলো হলো, কোনো লোকজন নাই, কিছু নাই। তো এটা একটু দেখার বিষয় আছে যে কি মনে হচ্ছে, শর্ট সার্কিট নাকি? সম্ভবত শর্ট সার্কিট। এটা সাধারণত মনে হচ্ছে যে ইলেকট্রিক কোনো কানেকশনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে দুটো কম্পিউটার সেট ছিল আমাদের, এবং আমাদের যে আধার কার্ড, যে সমস্ত আধার কার্ড যেটা করা হয়, যেটা আমাদের এখানে চালু হয়নি এখনো, সে সেটটা ছিল। সমস্ত জিনিসপত্র এখানে আমাদের পুড়ে ছাই হয়ে যায়, এবং কিছু পেপার যাদের বয়স্ক ভাতার কিছু ফর্ম ছিল 50-60টা, সেটাও পুড়ে যায়। রুমে তো দেখলাম প্রচুর কাগজপত্র রয়েছে, যদি পুরো আগুন লেগে যাবে তাহলে তো সব পুড়ে ছাই। যাই হোক, সেটা এখন সেটা হলো যে হয়তো এই ঘটনাটা ঘটে যেত, আমরা যদি সেটাকে সাধারণ মানুষ যদি দেখতে না পারতাম, এখানকার সাধারণ মানুষেরা, এবং সেটা যদি তাৎক্ষণিক সেটা ব্যবস্থা না নেওয়া যেত, আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল আছে সে ফাইল সমস্ত আমাদের মধ্যে ধ্বংস হয়ে যেত। পঞ্চায়েতে ঘর খোলার পর সমস্ত ইলেকট্রিক কানেকশন আমরা অফ করলাম। অফ করার পর সেটা পরে জল, বাইরে থেকে জল এনে সেটা নিবানো হয়েছে। প্রথমে এখানকার আপনারা এবং স্থানীয় বাসিন্দারা এই আগুনটা নেভায় নাকি? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ এবং আমরা সেখানে এসে সেটাকে ইয়ে করলাম। ফায়ার ব্রিগেড প্রশাসনও এসেছিল এবং ফায়ার ব্রিগেডও এসেছিল, তারা সমস্ত ব্যাপারটা এখানে দেখলো আমাদের, যে কি করে আগুনটা লাগলো। ওনারাও দেখলো যে সমস্ত ইলেকট্রিকের তার সেখানে পুড়ে যায়, কিছু কম্পিউটার নষ্ট হয়। আমার নাম জীবেশ দেব শর্মা, আমি পঞ্চায়েত প্রধান। ঘটনাস্থলে আগুন নিবানোর জন্য দমকল বাহিনী এবং আগুনের খবর শুনে কালিয়াগঞ্জ থানা থেকে পুলিশ বাহিনী এসে তদন্ত নামে
এবং মূলত যেটা জানা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে মূলত আগুন লেগেছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।